কাজে লেগেছে। তোমরা মজলিস বানিয়েছো, শুধু তোমরা তা নয়, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা তারা দলে দলে সারি সারি দিয়ে এই জান্নাতি মজলিসে হাজির হতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। সাহাবা হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু আমাদের মাহফিলে এসেছে? আল্লাহ নবী বললেন, না, কিয়ামত পর্যন্ত এখানে কমিটিও শোনে, আপনারাও শোনেন কত মহান কাজ করছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে হাদিসটা রায়াত। আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবী, শুধু তোমাদের নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো শহর, যে কোনো সিটি, যে কোনো গলি, যে কোনো নগর, যে কোনো বাড়িতে আমি রাসূলুল্লাহ আমার মাওলুদের মাহফিল হবে, ওই জায়গায় রহমতের ফেরেশতা হাজির হবে। কিছু বুঝছেন? দেওবন্দি ভাইদের একজন বড় আলেম আছেন, হযরতে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব। তিনি কিতাবের মধ্যে লিখছে, মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য উচিত হলো রসুলের আলোচনা বেশি বেশি করা হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি সেই একটা বলেছি, আর একটা বাকি রয়েছে, গাজ্জালি হুজুর, ইমাম গাজ্জালি হুজুরের, মনে পড়ছে? তা দ্বিতীয়টা কি বলেছিল? মুসিবত থেকে বাঁচার। আজকে আমরা মুসিবতে আছি না নাই? খারাপ নেবেন না, মুসিবতে আছি না নাই? সত্য কথাতে ভয় খাবার কিছু নেই। চারিদিকে দেখুন না কি হচ্ছে, কার ফ্রিজে কি আছে খুঁজে খুঁজে বার করা হচ্ছে। কি হচ্ছে না? যেখানে সেখানে মেরে দেওয়া হচ্ছে না, হয়নি? বোনেদের নেকা পর্দা ধরে টানাটানি হচ্ছে না, হয়নি? এটা মুসিবত তো, বালা তো, এটা বালা। এ থেকে রক্ষা পাওয়ার উপায় ইমাম গাজ্জালি হুজুর বলছেন, নবীর প্রেম বাড়াও। নবীর প্রেম বাড়াবার উপায় কি? 1 নম্বর দরুদ, দ্বিতীয় আশরাফ আলী থানভী সাহেব কি বললো? বেশি বেশি নবীর আলোচনা। এমনকি তিনি বলছেন, একটা সময় আমি মহামারী এসেছিল, সবাই ঘরে বন্দি, যেমন কিছুদিন আগে আমাদের বেলায় এলো না করোনা, এটা মাঝে মাঝে আসে, যুগে যুগে আসে। তো ওই সময় উনি বলছেন যে আমার পিরিয়ড এসেছিল, আমি হুজুরের জীবনী লেখা শুরু করলাম, যেদিন লিখতে শেষ করলাম সেই দিন দুনিয়া থেকে মহামারীটাও খতম হলো। বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝে আসছে? শুধু আমরা হুজুরের প্রেমের কথা বলি তা নয় রে বাবা, সবাই হুজুরকে ভালোবাসে, কিন্তু আজ কিছু মানুষ চেষ্টা করছে আমাদের ঘরে হুজুরের প্রেম থেকে সরাবার। তো একটু বেশি বেশি আরো আলোচনার দরকার আছে, আছে না নাই? তো হযরতে ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনি একজন মুজাদ্দিদ ছিলেন। তিনি বলছেন, দ্বিতীয় অবস্থান হলো রসুলের উপরে, প্রথম নম্বর দরুদ, দ্বিতীয় নম্বর হলো নবীর জীবনী বেশি বেশি করে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন পড়লে প্রেম বাড়বে। আমার নবীর জীবনী পৃথিবীতে যত শিক্ষিত সভ্য সমাজের লোকেরা পড়ছে আজকের দিন পর্যন্ত, যারাই পড়ছে তারাই 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পর কলেমা পড়ে রসুলের গোলাম হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।